পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে তাদের বাড়িতে পৌঁছতে পারে, এই জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। ঈদের আনন্দময় সময় দুষ্কৃতকারীরা কোনো প্রকার নাশকতা ও আইন শৃঙ্খলার অবনতি যাতে ঘটাতে না পারে, সেজন্য পুলিশের পাশাপাশি কোস্টগার্ড ও র্যাব সদস্যরা তাদের টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। অতিরিক্ত যাত্রী নিয়ে কেউ ভ্রমণ করবেন না। অতিরিক্ত যাত্রী হিসেবে লঞ্চের ছাদে ভ্রমণ করবেন না। অতিরিক্ত ভাড়া আদায় করবেন না। মহিলা, বৃদ্ধ, শিশুদের প্রতি যত্নবান হন। ফেরি যখন পন্টুনে আসবে তখন সুশৃঙ্খলভাবে পারাপার হন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথের সার্বিক নিরাপত্তায় গত 24 মার্চ থেকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার বৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরিঘাটে জনগণের নিরাপত্তা প্রদানের জন্য বিশেষ টহল, নিরাপত্তামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি, বোট, নৌযান তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য তৎপর রয়েছে কোস্টগার্ডের প্রতিটি সদস্য। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত 24 মার্চ 2025 হতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন খুলনার রূপসা, কয়রায়, নলিয়ান, বাগেরহাটের মংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার বৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরি ঘাটসমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট, নৌযান সময়ে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্টগার্ডের প্রতিটি সদস্য, যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়। কোস্টগার্ডের এই কার্যক্রম দিনরাত 24 ঘন্টা অব্যাহত আছে এবং ঈদ উল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে। নৌযাত্রা নিরাপদ রাখা, নৌ দুর্ঘটনা রোধ, যাত্রীদের জীবন রক্ষায় কোস্টগার্ডের ডুবুরি দল সবসময় প্রস্তুত রয়েছে। ফেরি, ট্রলার, স্টিমার যাবতীয় যা কিছু চলাচল করে এই কোস্টগার্ডের ডিউটির কারণে আমরা লিগ্যাল ভাড়াই দিচ্ছি, আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে নিতে পারছি। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে আমাদের কোস্টগার্ড অভিযান চলতেছে, এই জন্য আমাদের ভোটে বাড়াবানোর জন্য 15 থেকে 20 জন লোক নিচ্ছে। এরা বেশি ভাড়াও আদায় করছে না। যে কোনো দুর্ঘটনা এড়াতে কোস্টগার্ড সবার জন্য নিয়োজিত আছে। যাত্রীদের নিরাপত্তা নিমিত্তে নৌপথে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান চলমান আছে। যে কোনো প্রকার দুর্ঘটনা বা কোনো যাত্রী পানিতে পড়ে গেলে তাদের উদ্ধারের জন্য বাংলাদেশ কোস্টগার্ডের ডুবুরি দল সর্বদা প্রস্তুত আছে। খুলনা শহর র্যাব 6-এর অধীনে 6টি জেলায় পবিত্র ঈদ উল ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত কল্পে সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব 6-এর অধিনায়ক খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, নিউ মার্কেট, রেল স্টেশন, খুলনা সার্কিট হাউস, ঈদগাহ ময়দান, লঞ্চ টার্মিনাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে আইন শৃঙ্খলা অবস্থা পর্যবেক্ষণ করেন। গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় ও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছে র্যাব 6-এর সদস্যরা। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।